মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখতে পেলে আমাদের ছোটোটা আর বড়োটা হলো কিতকিত কিতকিত খেলছে। আর বড়োটা এখন ভালো আছে, এর জন্য কিতকিত খেলছে। ওরা তো বাচ্চারা দেখবে একটু ভালো থাকলেই ওরা খেলাখেলি ছুটাছুটি শুরু করে দেয়। তাই খেলছে রোদ্রের মধ্যে। কিছুক্ষণ আগে রোদ্দুর ছিল না, এই রোদ্দুর উঠলো। একবার রোদ্দুর উঠছে, একবার মেঘলা করছে, এই করছে আর কি। আর এই দেখো আমার মেয়ে এই সিনারিটা এঁকেছিল, এটা এখানে আঠা দিয়ে আটকে রেখে দিলাম। আর এই সরস্বতী ঠাকুরটাকেও আটকে রেখে দিলাম এখানে। আর এই ফুলটা তো ছিলই। আর একটা হচ্ছে কি, ওই দেখো ওই জায়গাটায় বোর্ড আছে, আমাদের বোর্ডের ওই জায়গাটায় সিনারিটা আটকে রেখে দিয়েছে। আমার আবার ঘর সাজাতে গুছাতে খুব ভালোবাসি, জানো তো, ভালো লাগে সাজাতে। আর সাজানো ঘরে দেখবা থাকতেও ভালো লাগে। গুছানো গাছানো ঘরে খুব ভালো লাগে থাকতে। আর অগুছালো ঘরে একদম ভালো লাগে না। ঘর ছোট হোক, ঘরটা গুছানো থাকবে, এটাই আমার ভালো লাগে। থাকতেও ভালো লাগে ওই ঘরে। ওই ঘরে থাকতে বলো, শুতে বলো, খেতে বলো, ভালো লাগে। আর যে ঘর বড় কিন্তু গুছানো গাছানো থাকে না, আমার একদম ওই ঘর পছন্দ হয় না, জানো না তো। তার জন্য আমি একটু আমার ঘরটাকে আমি যেরকম পারি একটু সাজিয়ে গুজিয়ে রাখার চেষ্টা করি। এই দেখো বন্ধুরা, আমি জামা কাপড় কেচে এই টেবিলটা গুছাতে এসেছি। টেবিল কেন, এই ঘরটাকে গুছিয়ে নেব। আগে টেবিলটা গুছাই, তারপরে বিছানাটা গুছাবো, চাদর ভাঁজ করবো, অনেক কাজ আছে আজকে, কাজের শেষ নাই।
দেখো বন্ধুরা, আমি টেবিলটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি দেখতেই পেলে যে চাদরটা ভাঁজ করছিলাম, চাদর ভাঁজ করে টোরে নিয়ে রেখে তারপরে হলো আলনাটা গুছিয়ে দিচ্ছি। আলনাটা গুছানো থাকলে দেখবে, আলনা কেন, ঘর গুছানো থাকলে, সাজানো গুছানো থাকলে ভালো লাগে দেখতে, ওই ঘরে থাকতেও ভালো লাগে। জানো না তো, তোমাদের তো প্রথম দিক দিয়েই বললাম। আর আল্লাহ সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি আর দেখতে, হয়তো তোমাদের সঙ্গে বেশি সবসময় সবসময় যে মানে সব কিছু শেয়ার করা যায় এটা তো না, মানে কিছু কিছু মানে শেয়ার করি, কিছু কিছু হলো বাদ থাকে যেগুলো। এর হলো অনেকগুলো জামা কাপড় কেচেছি আজকে, অনেক অনেক বলবো কি তোমাদের, প্রচুর জামা কাপড় কেচেছি। জানো না তো, 3 দিনে মতন মানে 3 দিনে যে জামা কাপড় কাচি সেই জামা কাপড় একদিনে আমি কেচে তুলেছি। আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছ, এটাই শুধু কাচা হয়নি, এটা হলো কাচবো, মানে 2 দিন পরে গিয়ে কেচে নেব, কিংবা কালকেও কেচে রোদ থাকলে। বিছানা গুছানো হয়ে গেছে। আর পাটি, মানে আমি তো পাটিটা, আর পাতি বলে অনেকে অনেক কথা বলে যে পাটিটা কেন পাতিস, কেন পাতো, এরকম অনেকেই বলে, কিন্তু আমি গায়ে লাগাই না, কেন আমার ভালো লাগে, এর জন্য আমি পাটিটা একটা বিছানায় পেতে রেখে দিই। আর দেখবে বিছানার চাদরটা নোংরাও কম হয় পাটিটা পেতে রাখলে। সবাই তো সব কিছু ভালোবাসে না, না জন্যই এখন ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো। আর এখন আর কিছু শেয়ার করবো না, মানে কিছু এখন চানমান করে তারপরে তোমাদের সামনে আসে। এই দেখো বন্ধুরা, আমি সন্ধ্যার সময় চলে এসেছি সবজি কাটতে রান্নাঘরে। আর এখন কি রান্না হবে না হবে সেটা পরে দেখা যাবে, কারণ আগে কালকে সকালে সবজিটা কেটে নিই, তারপরে এখন চিচিঙ্গা কাটছি। আর তোমাদের বলেছিলাম যে আমি স্নান করে তারপরে তোমাদের সামনে আসবো, আর হয়নি ভিডিওই, আর মানে মোবাইলই আর হাতে নিই, মানে ভালোই লাগেনি আর যাওয়া না। তো এই ঘরে কাজটা সেরে আর ভালো লাগছিল না, খেয়ে দিয়ে
তারপরে শুয়েছিলাম, শুয়ে থাকার পরে তারপর তোমাদের দাদাভাই বাড়ি এসেছিলো, শুয়ে থাকার পরে ও আগে এসেছিলো, খেয়ে দিয়ে আবার গাড়ি নিয়ে বেরিয়েছে। তারপরে থেকে আবার আমার ননদ এসেছিলো, তারপরে কতক্ষণ কথা বললাম, গল্প করলাম, গল্প টল্প করে আবার বিকালে ঘর টর ঝাড়টা দিয়ে একটু গা ধুয়ে তারপরে আবার বিছানায় গিয়ে একটু গড়াগড়ি খেলাম, ঘুম হয়নি, শুয়েছিলাম। তারপরে হলো এই যে রান্নাঘরে আসলাম সবজি কাটার জন্য। আর এই চিচিঙ্গা কাটলে কি বলো তো, হাতগুলো খসখস করে, আমার ভালো লাগে না। ও ঈশা, ঈশা, ও ঈশা, দুষ্টু, ওই দুষ্টু, হ্যাঁ কি দেখি, ও ওটা বাতি, ও ননদ এসেছিলো কেন বলো তো, ওই যে আমি তো বাড়ি গেছিলাম তোমরা জানোই, তারপরে তো হলো ওরাও গেছিলো, বাবা মা, তারপরে তোমাদের দাদা ভাই, মানে ওরা গেছিলো। তারপরে গিয়ে মানে গাড়ি নিয়ে গেছে, এর জন্য অনেক আম এনেছে, ওই আম দেওয়ার জন্যই। আমার সবজি কাটা হয়ে গেছে আর পূর্ণিমা এখানে রান্না বসিয়ে দিয়েছে। আর এই দেখো আমরা হলো আকাশ নিয়ে বসছি, এটা হলো ফুচকা বানাবো, আর পূর্ণিমা ওই যে ফুচকাটা ভেজে রেখেছে ওই জায়গাটায়, আর ওইটা হলো কেক মানে কালকের। আর এখন আলু সিদ্ধটা মেখে নিই। হ্যাঁ ছোলাটা দেয়নি, এখন আলু সিদ্ধ আছে, আমার তো সময় নেই, আবার আলুটা ছোলাটা সেদ্ধ করবে, আর ছোলা ভেজায়ও নি দাদাভাই, বললাম না। হ্যাঁ ও তো মানে উজুকে হলো ওই করে, কখন কি আছে না আছে দেখে না। গেছিলাম দাদাভাই, আমি আসছেন তো ইশারার কাজগুলো আস্তে আস্তে 8টা বেজে গেছে। আলু মাখা হয়ে গেছে আর পূর্ণিমা ফুচকাটা ভাঙছে, আর এই যে টক জলও হয়ে গেছে। এবার ফুচকার মধ্যে আলুগুলো ভরতে হবে। দাদাভাই আসবে, ও তো কাজ করে আসবে একেবারে। কি কাজ? গাড়ি নিয়ে গেছে তো না, আমি এখন বাবা রে 10টা দিয়ে দিলাম। আমি কি করে জানবো, জিজ্ঞেস করছি। বন্ধুরা আমি রান্নাঘরেতে চলে এসেছি, আর সঙ্গে এনেছি দেখো জামাটাকে পুরো আটকে ধরে রেখেছে বরফে, কি কায়দা দেখো, জামাটাকে আটকে ধরে রেখেছিল। এই দেখো আইসক্রিম নিয়ে চলে এসেছি, আইসক্রিমটাকে খাবো। এটা অনেক দিনের আইসক্রিম, জানো না তো, অনেক দিনের, তাও কবে লোকনাথ পুজোর আগের দিন, মানে ষষ্ঠীর দিনের আইসক্রিমটা রয়েছে ফ্রিজের মধ্যে, একটুখানি রয়েছে, এখন না খেলেও হলো ফেলানো যাবে, ঠিক এর জন্য আমি খেয়ে নিচ্ছি। আর মেয়েকে দেবো না, কারণ ওরা মেয়ের টনসিল খুলেছে। আর একটা জিনিস দেখো, এই দেখো বরফ হয়ে গেছে আইসক্রিমটা। আর ওই ঘরেতে নিয়ে চলে আসার কাজ,
আমি যাচ্ছি 100 টাকা নিয়ে পাঁপড় আনতে দোকানে। দেখো অন্ধকার। দোকান থেকে নিয়ে চলে এসেছি পাঁপড়, বেলা পাঁপড়, আর এখানে আছে বাদাম। এই দেখো, আর এই বেলা পাঁপড় আর বাদাম হচ্ছে কি আমাদের দোকানে রাখে না, কেননা আমাদের দোকান থাকতেও দোকানে রাখে না যায় না, তো এর জন্য। আবার মাঝে মধ্যে খুব কম মানে বেলা পাঁপড়। আমার বেলা পাঁপড়টাই খেতে এখন। এখানে কত জামা কাপড় দেখতে পাচ্ছ, পুরো হলো মানে চেয়ারটা বোঝাই হয়ে আছে জামা কাপড়ে। জামা কাপড়গুলো ভাঁজ করব, ভাঁজ করে জিনিস জায়গায় রেখে দেবো। আলমারির থেকে বের করা হয়েছিল, আলমারি মানে কাপড়গুলো আলমারিতে রেখে দেবো, আর মেয়ের জামা কাপড়গুলো শোকেসে ছিল শোকেসে রেখে দেবো, কেননা কালকের থেকে আবার ডিউটি শুরু করছি, রাখির ডিউটি। দেখো বন্ধুরা, আমার জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। দেখো কতগুলো জামা কাপড় ভাঁজ করেছি, আর কিছু জামা কাপড় ভাঁজ করে আনলায় রেখেছি, আর ওই জামাটা ভাঁজ করা হয়নি তোমাদের দাদাভাইয়েরটা, ওটা ইস্ত্রি করতে হবে। এই দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। জামা কাপড়গুলো আলমারি, যেগুলো আলমারিতে রাখা সেগুলো আলমারিতে রেখে দিয়েছি, আর যেগুলো শোকেসে রাখা সেগুলো শোকেসে রেখে, তারপরে তোমাদের দাদাভাইয়ের 4টে জামা ছিল, ওগুলো ইস্ত্রি করলাম। ইস্ত্রি করে টোরে এই ভাত বাড়তে এসে তোকে অল্প ভাতে যাবে, এটা তো ছাপনা। ওদের ভাতগুলো আমার মেয়ের ভাত বাড়া হয়ে গেছে, আর ভাত বেড়ে দেখো তোমাদের তো দেখালামই সোয়াবিন আলুর তরকারি। এ দেখো দিয়ে দিয়েছি, ফোনটা দিচ্ছি দাঁড়া। তাহলে আমি ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। এখনের মতন টাটা। আবার ফিরে আসছে একটা নতুন ভিডিওর সাথে। আমার মেয়ে এখন মোবাইল নেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে।